প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। আজ মনোনয়নপত্র জমা দিল বাঙালি নবনির্মাণ সেনা। বাঙালির অধিকার রক্ষার লড়াইয়ে জয় নিশ্চিত, আশাবাদী দল। মনোনয়নপত্র জমা দিলেন এসইউসিআই কমিউনিস্ট প্রার্থী। বিজেপি ও পুঁজিবাদীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে দল। করিমগঞ্জে মনোনয়নপত্র জমা দিল এআইইউডিএফ। করিমগঞ্জ আসনে প্রথম স্থানে থাকবে দল, বললেন আজমল। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শিলচর লোকসভা আসনে আজ মনোনয়নপত্র জমা দিল বাঙালি নবনির্মাণ সেনা। বাঙালির অধিকার রক্ষার লড়াইয়ে কাজ করে চলেছে দল, আর এই নির্বাচনে জনগণ দলের পাশে থাকবেন এবং তাদের জয় নিশ্চিত, আশাবাদী দল। মঙ্গলবার বাঙালি নবনির্মাণ সেনা রাজনৈতিক দলের কেন্দ্রীয় সভাপতি প্রীতমদের উপস্থিতিতে লোকসভা নির্বাচনের প্রার্থী বারীন্দ্র কুমার দাস মনোনয়নপত্র জমা দিলেন জেলাশাসক কার্যালয়ে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে লোকসভা নির্বাচনের প্রার্থী বারীন্দ্র কুমার দাস ও কেন্দ্রীয় সভাপতি প্রীতম দে বলেন, এবার লোকসভা নির্বাচনে বাঙালিদের অধিকারের লড়াই এবং এই লড়াইয়ে জয়লাভ করবেন বলে দাবি করেন এবং সবাইকে বাঙালি নবনির্মাণ সেনা রাজনৈতিক দলের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আবেদন করেন জনগণের কাছে। আমি বাঙালি নবনির্মাণ সেনা পক্ষে আমরা ইলেকশন খেলছি। বাঙালি সংস্কৃতি এবং বাঙালি মাতৃভাষার রক্ষার অস্তিত্বের জন্য আমরা লড়ছি। আশা করি আমরা যারা বাংলা ভাষাভাষীর মানুষ আছে, বড়াই বলতে সবাই যারা বাংলা বলে তারা সবাই বাঙালি। আমরা আহ্বান করছি আপনাদের বাঙালিদের সাথে থাকুন আর সামনের অস্তিত্বের লড়াই সাথে আপনারা আশা করি সবসময় আমাদের সাথে আছেন। বাংলা ভাষা বাংলা সংস্কৃতি আমরা রক্ষা করবই। আমি বাঙালি নবনির্মাণ সেনার কেন্দ্রীয় সভাপতি প্রীতম দেব আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি এবং আমাকে যারা ভালোবাসেন এবং আমাদের এই দল বাঙালি নবনির্মাণকে আপনারা সাপোর্ট করেন সবসময়। সব দেখি আমি ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, বিভিন্ন কলের মাধ্যমে আমাকে বিভিন্নভাবে আপনারা উৎসাহিত করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এই লোকসভা নির্বাচনে আমরা অবতীর্ণ হয়েছি কারণ আমরা রাজনৈতিক দল। আমাদের ভোটের মাধ্যমেই আমরা যা বার্তা দেব সরকারকে সেটা ভোটের মাধ্যমে দিতে হবে এবং বাঙালি ঐক্যতা, আমাদের এই ঐক্যতার এই যে নিদর্শন সেটা আমরা দেখাবো এবার ভোটের বাসকে। আপনাদের সবাইকে আমি করজোড়ে নিবেদন করছি বা আবেদন করছি, আমাদের এই আমাদের দাদা বারীন্দ্র দাস মহাশয়, ওনাকে আপনারা সবাই বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং আমরা আপনাদের জনতা জনার্দন আপনাদের দিকে তাকিয়ে থাকবো। আজ শিলচরে মনোনয়নপত্র জমা দিলেন এসইউসিআই কমিউনিস্ট প্রার্থী প্রভাষ চন্দ্র সরকার। পুঁজিবাদীদের সমর্থন করে চলা বিজেপি দলের বিরুদ্ধে তাদের লড়াইয়ে পাশে থাকবেন জনগণ, এমনটাই দাবি দলের। শিলচর লোকসভা কেন্দ্রের এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী প্রভাষ চন্দ্র সরকার আজ দুপুর 2টার সময় মনোনয়নপত্র দাখিল করেন। বেলা 1টায় দলের উকিলপট্টিতে জেলা কার্যালয় থেকে প্রার্থী নিয়ে কর্মী সমর্থকরা মিছিল করে সেন্ট্রাল রোড, পার্ক রোড, দেবদূত পয়েন্ট হয়ে জেলাশাসক কার্যালয়ে পৌঁছায়। সেখানে উপস্থিত জনগণের সামনে তিনি বলেন, এবারের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। বিগত 10 বছর বিজেপি দল কেন্দ্রে ক্ষমতায় থেকে শুধু কর্পোরেটরদের সেবা করেছে। এর সবচেয়ে বড় প্রমাণ কর্পোরেটরদের চাঁদা, যা বর্তমানে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলো লাভ করে তার সিংহভাগ পেয়েছে বিজেপি। ফলে তাদের স্বার্থে কাজ করতে গিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সহ জীবনদায়ী ঔষধ, শিশু খাদ্য ইত্যাদি অগ্নিমূল্য হয়েছে। তাছাড়া তারা দেশের গণতান্ত্রিক পরিকাঠামোকে ধ্বংস করতে উদ্যত হয়েছে। আমরা আজকে এই নির্বাচনে আমরা ভারত সরকার, আজকে যে বিজেপি সরকার সমস্ত দেশে যে সাম্প্রদায়িকতার সুশ্রুতি দিয়ে সমস্ত ভোট চাইছে, আজকে রামের নামে ভোট চাইছে এবং সমস্ত যে উন্নয়নমূলক যে দিক সেদিক ছাপা রেখে এই ধর্মীয় উস্কানি দিয়ে আমাদের দেশে আজকে জনগণের কাছ থেকে ভোট নেওয়ার চেষ্টা চালাচ্ছে। আজকে আমাদের দেশের যুবকরা চাকরি পাচ্ছে না, ছেলেমেয়েরা
চিকিৎসা পাচ্ছে না, শিক্ষা নেই, খাদ্য শস্য থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে সমস্ত দিকে বঞ্চিত। সেই অবস্থাতে আমাদের দেশের আজকের যে সরকার, সেই সরকার সেদিকে নজর না রেখে মৌলানা বদরুদ্দিন আজমলের উপস্থিতিতে আজ করিমগঞ্জে মনোনয়নপত্র জমা দিলেন এআইইউডিএফ দলের প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী। এবারের নির্বাচনে করিমগঞ্জ আসনে প্রথম স্থানে থাকবে দল, দ্বিতীয় স্থান পাবে বিজেপি, বললেন আজমল। 2 লক্ষ ভোট বেশি পেয়ে জয়ী হবেন শাহাবুল ইসলাম চৌধুরী। মনোনয়নপত্র জমা দিয়েই প্রার্থীকে পাশে রেখে এমন দাবি করলেন দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল। আজমল আরও বলেন, এবারে লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে প্রথম স্থানে থাকবে এআইইউডিএফ, দ্বিতীয় স্থানে বিজেপি ও তৃতীয় স্থানে থাকবে কংগ্রেস। এদিকে হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর বলেন, এআইইউডিএফ থাকছে প্রথম স্থানে, দ্বিতীয় স্থানে বিজেপি, কংগ্রেসের কোনো স্থানই থাকবে না নির্বাচনে। এদিকে প্রার্থী সাইবুল ইসলাম চৌধুরী বলেন, তার জয় নিশ্চিত। জনগণকে কাছে পেতে চাইছেন, তাই দলের সুপ্রিমোর কাছে পারুলকে টিকিট দিতে আবেদন জানিয়েছিলেন। এবার মনোনয়ন জমা দেওয়ার দিন 3000-এরও বেশি গাড়ি দিয়ে র্যালি করে নমিনেশন দেওয়ার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারকে সাহায্য করতে র্যালি বাতিল করে র্যালির টাকা অসহায়দের দেওয়ার সিদ্ধান্ত নেন পারুল। আজ বটরসি বাসভবন থেকে বেরিয়ে সুপ্রিমো বদরুদ্দিন আজমল সবাইকে নিয়ে সৃষ্টিকর্তার দরবারে দোয়া করে রওনা দেন নমিনেশন দিতে। নমিনেশন দেওয়ার পর পারুল বলেন, র্যালি বাতিল করার পরও 2 শতাধিক গাড়ি দিয়ে আজ র্যালি করে তার শুভাকাঙ্ক্ষীরা আবারও প্রমাণ করে দিলেন, এবারের নির্বাচনে পারুলের জয় নিশ্চিত করিমগঞ্জ থেকে। করিমগঞ্জের আনাচে কানাচে বেশি আসছে পারুলের আওয়াজ। দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমলকে সঙ্গে নিয়ে করিমগঞ্জ জেলাশাসক কার্যালয়ে বেলা 2টা নাগাদ মনোনয়নপত্র জমা দেন পারুল। সঙ্গে ছিলেন এআইইউডিএফ বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী, জাকির হোসেন লস্কর, সুজামুদ্দিন লস্কর, করিমউদ্দিন বরগুইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সদ্য যোগদান করা প্রাক্তন মন্ত্রী আবু সালে নাজমুদ্দিন সহ সহস্রাধিক শুভাকাঙ্ক্ষী ও দলীয় কর্মকর্তারা। সিএম হোক কাজ হোক, আমি যদি এনেকুৱা কোনো অথেন্টিক খবর পাওঁ, আপোনালোকে কোনো অথেন্টিক রেকর্ডিং পায়, আপোনালোকে দেও, আমি ইলেকশন কমিশনে যাম, প্রয়োজন হলে আমি আচ্ছা, কংগ্রেসের প্রার্থী হচ্ছেন আপনার দলের প্রতিষ্ঠিত সদস্য, রাজ্যের বরিষ্ঠ আইনজীবী। হ্যাঁ, আপনি ওনাকে নিয়ে কি মন্তব্য করবেন? উনি আপনার দলের ছিলেন। আপনার কিমান লাভবান আমার 2.5 লাখ এটার ভিতৰত 2 লাখ কংগ্রেসে নাপায় নাকি? বিজেপি কিমান পাবে? মুসলিম ভোট সেই প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের পূর্ব পরিকল্পিত প্রায় 3.5 থেকে 4,000 গাড়ির মিছিল দেওয়ার কথা ছিল, র্যালি দেওয়ার কথা ছিল। আমরা সেই রেসির প্রোগ্রাম বন্ধ করে দিয়েছি। এরপরে আমি আমার ইউডিএফ কর্মীদেরকে বলে দিয়েছি যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত লোকদের পাশে থাকার জন্য। আপনি কিমান ভোটক জিকিব? আপনার কন্টেস্টেন্ট কোন থাকিব? বিজেপি লগত কন্টেস্ট হব আর 2 লাখ মান ভোটত আমি জিকিম। কোনো প্রতিদ্বন্দ্বী নাই, অনলি বিজেপির লগে আমার কন্টেস্ট হব। আৰু কালি বিজেপিয়ে দাখিল কৰিব মনোনয়ন, সেই সন্দৰ্ভত আপুনি অলরেডি 2 নম্বর আমি এইটো কৈ আছো, 1 নম্বৰ আমার ক্যান্ডিডেট থাকিব, 2 নম্বৰ বিজেপি থাকিব, 3 নম্বৰ কংগ্রেসের কিমান ভোটৰ ব্যৱধানত জয়লাভ কৰিব বুলি আমার ক্যান্ডিডেটে 2 লাখ বেশি পাই। শিলচরের বিশাল মেগামার্ট থেকে ছিনতাই হলো এক ব্যক্তির ব্যাগ ও মোবাইল। সিসিটিভির ফুটেজ দেখাতে অস্বীকার করলেন মল কর্তৃপক্ষ বলে অভিযোগ। মঙ্গলবার দুপুর 1টা নাগাদ সালেমুল হক নামের এক যুবক তার পরিবারের লোকদেরকে নিয়ে বিশাল মেগামার্টে কাপড় কিনতে যান। আর সে সময় সুযোগ বুঝে ছিনতাইকারীর দল তার কাছ থেকে ছিনতাই করে নিয়ে যায় টাকার ব্যাগ, মোবাইল সহ আরও কিছু নথিপত্র। এ নিয়ে বিশাল কর্তৃপক্ষের কাছে সিসি ক্যামেরার ফুটেজ চাইলে তাকে গালিগালাজ করেন বিশাল মেগামার্টের কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ। এদিকে এই ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় বিশাল মেগামার্টে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ নিয়ে থানায় এজাহার দায়ের করেন সালেমুল হক এবং সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এই ঘটনার উপযুক্ত তদন্তের দাবি করেন। আমার নাম হইল সালেমুল হক মজুমদার, বাসকান্দি আমার বাড়ি। আমরা সকাল আইসি, আইয়া বিশাল মার্কেটে ঢুকছি। ঢুকার পরে আমরা কাপড় চোপড় লইছি। লোয়ার পরে কারেন্ট 3বার গেছে। আমরা ঢুকার পরে কারেন্ট যাওয়ার পরে আমরা কইলাম আগে তো এসি বিসি বেজান চলছে, এখন কিচ্ছু চলে না, কারেন্টও যায়।
কারেন্ট যাওয়ার পরে 2 সেকেন্ড 3 সেকেন্ড পরে কারেন্ট আইছে আর আমরা বাচ্চারা কাপড় লইছি লোয়ার পরে আমরা পেমেন্ট দেওয়ার গেছি দেওয়ার গিয়া দেখি আমরা পার্স মোবাইল নাই 15 মিনিট আগে আমরা কল আইছি আমরা কল মাতিয়া উঠিয়ে মোবাইলটা আবার বেগো আমার বইনটায় রাখছি তারপরে আমরা ম্যানেজার স্যারকে গিয়া কইছি ম্যানেজার স্যারে কয় আমরা 2 নম্বর ফ্লোরে কোনো ক্যামেরা নাই আর উল্টা গরম দেওয়ার পরে আমি বাদে নানান কাসুকা করছি কইছি আপনারা কাপড় আমরা লইয়া বাড়িয়ে যেতে সময় দড়ি লাও আর আমার পার্স আউরিয়া গেছে গা টাকা আউরিয়া গেছে গা মোবাইল আউরি গেছে এগু তোমরা আমার দেখাইলি কিতা ক্যামেরা রেকর্ডিংটা তারা উঠিয়া কয় ফার্স্ট ফ্লোরও ক্যামেরা আছে আর গেটও ক্যামেরা আছে আর ক্যাশ কাউন্টারও ক্যামেরা আছে উপরে 2 নম্বর 3 নম্বর কোনো ক্যামেরা নাই তারা এটার কোনো দায়িত্ব লয় না তারা এটা কিছু জানে না তারা খালি এফআইআর দেও আমার মনে হয় তারা স্টাফগুলো জড়িত আছে এর লাগি তো এই ঘটনাটা হয়েছে আর নাইলে তৈলা অত বড় মার্কেট হওয়ার কথা না মামুলি ছোটো ফান দোকানও ক্যামেরা থাকে সব রুমে ক্যামেরা থাকে তো অত বড় মার্কেটের মাঝে এখানে ক্যামেরা নাই তো আবার আমার টাকা 8,000 গেছে আর মোবাইল 15,000 টাকার মোবাইল। কাছাড়ের সোনাই অঞ্চল থেকে জব্দ বেশ কিছু ড্রাগস 2 পাচারকারীকে আটক করল পুলিশ জব্দ করা হলো স্কুটি। মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে মাদকসহ 2 যুবককে গ্রেফতার করল সোনাই পুলিশ। পূর্ব সোনাইয়ের গাছতলায় চেকিং চলাকালীন AS 11W9984 নম্বরের একটি স্কুটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় হেরোইন। স্কুটি সহ 2 পাচারকারীকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে আনুমানিক 400 গ্রাম ওজনের সন্দেহজনক হেরোইন বাজেয়াপ্ত করা হয়। হেরোইনগুলো রাখা ছিল সাবান কেসে। আটক 2 পাচারকারী হল হাতিকাল বাজারের জাবির হোসেন আহমেদ ও নতুন কাঞ্চনপুর 3য় খণ্ডের মাহমুদুল আহমেদ। তারাপুরের নিখোঁজ যুবতী উদ্ধারের পুলিশ উৎকোচ দাবি করে এই অভিযোগ যে মিথ্যা আজ সে কথার প্রমাণ দিল নিখোঁজ যুবতী নিজে। এক রিপোর্ট। যুবতীর নিখোঁজ সংক্রান্ত বিষয়ে অপহরণের মামলা বা অভিযোগ সর্বদাই যে সঠিক প্রমাণিত হয় না তার চক্ষুষ প্রমাণ মিলল মঙ্গলবার। এদিন নিখোঁজ যুবতী স্থানীয়দের সঙ্গে নিয়ে তারাপুর পুলিশের উপর উঠানো অভিযোগকে পুরোপুরি মিথ্যা বলে উল্লেখ করেন। ঘটনার বিবরণে জানা যায় তারাপুর গুণময়ী রোডের স্বস্তিপল্লী থেকে বছর 23-এর এক যুবতী গত 28 মার্চ নিখোঁজ হন। ঘটনাকে কেন্দ্র করে নিখোঁজ যুবতীর পরিবার তারাপুর পুলিশের দ্বারস্থ হলে থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু রঞ্জন দে যুবতীকে উদ্ধারে 2 লক্ষ টাকা দাবি করেছেন বলে অভিযোগ এনে প্রতিবাদ সাব্যস্ত করেন পরিবারের লোকেরা। তবে এদিনই পুলিশ নিখোঁজ যুবতীকে শাখা সিঁদুর পরানো অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। এদিকে তারাপুর পুলিশের উপর উঠানো অভিযোগ মিথ্যা বলে উল্লেখ করেন নিখোঁজ যুবতী পূজা ভট্টাচার্য। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পূজা জানান তার বয়স এখন 24 বছর এবং তিনি বিয়ের উপযোগী। গত 4 বছর থেকে স্থানীয় বাপন বর্মনের সঙ্গে তার সম্পর্ক ছিল। গত 28 মার্চ তিনি নিজের সদিচ্ছায় বাপন বর্মনের সঙ্গে পালিয়েছিলেন, কারণ তার পরিবার বাপন বর্মনের সঙ্গে পূজার বিয়ে দিতে অস্বীকার করেছে, যার জন্য পূজা ভট্টাচার্য নিজের পছন্দ মতো পাত্র বাপন বর্মনের সঙ্গে সংসার করতে ঘর থেকে বের হয়েছেন। এদিকে পূজার পরিবারের তরফ থেকে তারাপুর থানার আইসি রাজুরঞ্জন দাসের বিরুদ্ধে 2 লক্ষ টাকার উৎকোচ দাবি করার যে অভিযোগ উঠানো হয়েছে তা পুরোপুরি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছেন পূজা ভট্টাচার্য। আমি মা বাবারা কিনছি যে আমি অপহরণ হয়েছি যে হয়েছি এর নাম বাপন বর্মন। আমরা 4 বছর রিলেশন আসিতে 4 বছর থেকে রিলেশন চলে। তারপরে আমি ঘরে জানানো হয়েছে যে এরকম মায়টা হচ্ছে কাস্টের লেগে তারা হের লগে দেওয়া হইতো না। তারপরে আমি ডিসিশন নিয়েছি আমি হের লগে গেছি গিয়া যার পরে যেন বিয়া করছি সব কিছু হয়েছে। তারপরে কেস করা হয়েছে হে কিডন্যাপিং করছে। আমি তো একটা অ্যাডাল্ট মেয়ে না, আমার 24 ইয়ার্স, তো আমার তো অথরিটি তো আছে বিয়া করার নিজে। তারা আমি ঘরে জানাইছি মা তারা, বাট তারা মানছে না। তারপরে গিয়ে আমি আমার ডিসিশন নিয়েছি এটা নেওয়ার পরে আমি হেরে বিয়া করছি নিজের ইচ্ছায়। কোন জায়গায় বিয়ে করছি? কোন জায়গায় বিয়ে হয়েছে? নগাঁও বিয়া করছি। কবে? ওই 28 তারিখ আমরা গেছি, 29 তারিখ সকালে গিয়ে আমি বিয়া করছি। এখন তোমার মা বাবা যে এলিগেশনটা লাগাইছে এটাকে আর মা বাবা যে এলিগেশন লাগাইছেন যে থানার নিউ ওসি স্যার, আমি সময় কালকে সময় থানার মধ্যে যাই, ওসি স্যার আসলেই না, সেকেন্ড ইনচার্জ সাইন আসলা, তাই নিয়ে আমার সব লিয়ে গেছে, মেডিকেল করাইছেন, তারপরে কোর্টে লিয়ে গেছে। এখন তো এটা ফার্স্ট ফল্ট, মাত্রা ফলস লাগাইছেন যে তারা 2 লাখ টাকা দেওয়া হয়েছে, এরকম টাকার প্রশ্নই ওঠে না, কারণ কি আমার মেজরিটি আছে 24 ইয়ার্স, আমার আমি তো নিজের স্বইচ্ছা এটা করছি। এখানে ওসি টাকা দিয়ে তা ওসি কিন্তু আমরা কিনে নিতে পারবো না, এটা তো কোনোদিন হইতো না। আমি নিজের ইচ্ছা হেলো হয়েছি, নিজের ইচ্ছা সেদিন মতন গেছি। তারপর তারা আইসি রাজুরঞ্জন দের বিরুদ্ধে যে অভিযোগ তোমার মায়া করছে 2 লক্ষ টাকা ডিমান্ড করছে, এটা কি তা সত্যি না? একদম ফলস, এটা ঝুট, মিথ্যা কথা, এটা মানে তাই মানে মিছা কথা কইতো, মিথ্যা কথা কইরা। এখন তোমার কি তা ইচ্ছা এখানে থাকতে না? আমার তো ইচ্ছা, আমি যখন হের লগে আইছি ও তো ডিসিশন নিয়ে আমি হের লগেই থাকতাম।
আর মা বাবা তারা আমি মা বাবার কাছে এটাই রিকোয়েস্ট করলাম যে ওসি স্যারের নামে যেটা ফলস ইনজাম লাগাইছে এটা তারা রিটার্ন করে দেন, টাইম তো কালকে আসলো না, এটা একদম ফলস। তারা টাকা কেন নিত? আমি নিজের ইচ্ছে স্বাধীন মতো আইসি হলো। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। তোজো কি হল? তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে সেয়ে নতুন জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। খসি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান। এতিয়া হৈ পৰে নহয় ইজি। ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ। ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ। হাই ও হে কাপকেক, আজি চিলড্ৰেনছ ডে নহয়? ও নো, এটো জোৱাওতে কুটাটো ফেড হৈ যাব। না যায়, ট্ৰাই নতুন হেনকো ষ্টেইন কেয়াৰ য'ত আছে বায়োষ্টেইন পাৱাৰ এণ্ড কেয়াৰ এনজাইমছ। ই জেডিতকৈও জেডি দাগ আঁতৰাই আৰু কেয়াৰ এনজাইমছে কালাৰ ফেড হোৱাৰ পৰা বচায়। আপুনি যিমান কেয়াৰিং সিমানেই কেয়াৰিং হ'ল নতুন হেনকো ষ্টেইন কেয়াৰ। কেৱল ৱাশ নহয়, কেয়াৰো। ফিরে এলাম বিরতির পর। বেহাল তারাপুর সড়ক সংস্কারের দাবিতে এবারে সরব হলো বিডিএফ। উড়ালপুলের দাবিতে আজ শিলচরে জেলা শাসকের কার্যালয়ে বিডিএফ এর পক্ষ থেকে জমা দেওয়া হয় স্মারকপত্র। শিলচর কালাইন জাতীয় সড়ক সংযোগী তারাপুর শিববাড়ি রোডের বেহাল দশা স্থানীয়দের রাতের ঘুম কেড়ে নিয়েছে। পড়ুয়া শহর এলাকার জনগণ প্রাণের ঝুঁকি নিয়ে নিত্যদিন যাতায়াত করছেন। বিগত দিনে মুখ্যমন্ত্রী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা এলাকা সর্বজমিনে পরিদর্শন করে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। শুধু তাই নয়, শিলচরে আয়োজিত রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকে এলাকায় একটি উড়ো পুল নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, কিন্তু বৈঠকের প্রায় 2 বছর অতিক্রান্ত হলেও এলাকার কোনো উন্নয়ন হয়নি। এদিকে বিগত কিছুদিন ধরে চলে থাকা মুষলধারা বর্ষণে শিলচর কালাইন সংযোগী সড়কটির অবস্থা সংকটজনক হয়ে দাঁড়িয়েছে। গতকাল এলাকায় একটি টুকটুকি দুর্ঘটনার কবলে পড়ায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। পরিস্থিতি জটিল হয়ে উঠায় তারাপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে সংগঠন বিটিএফ স্থানীয়দের সঙ্গে নিয়ে কাছাড়ের জেলা শাসক মারফত আসামের মুখ্যমন্ত্রীকে একটি স্মারকলিপি প্রদান করে শিববাড়ি রোডের বর্তমান সমস্যা নিরসনে অতি সত্বর উড়ো পুল নির্মাণের দাবি জানিয়ে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। আজকে আমরা জেলা শাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকপত্র প্রদান করি। নির্বাচনের কাজে কিছু ব্যস্ততা ছিলেন জেলা শাসকের, তাই অতিরিক্ত জেলা শাসকের সাথে আমরা দেখা করি এবং আমরা স্মারকপত্রে উল্লেখ করি অতি সত্বর এখানে একটি ফ্লাইওভার যাতে করা হয়, কারণ সেটাই আমরা মনে করছি একমাত্র সমাধান এই রাস্তার। এবং এই সমাধান যদি 15 দিনের মধ্যে কাজ যদি শুরু করা না হয় তাহলে কিন্তু মানুষ খুবই ফুঁসছে শিববাড়ি রোডের এবং পরিস্থিতি আরও সংকটময় হবে এবং আমরা গণতান্ত্রিক পথে বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য থাকব। আজকে কয়েক বছর যাবৎ এই রাস্তাটার কাজ কিচ্ছু হচ্ছে না, আর যেটা ন্যূনতম কাজ হচ্ছে আজকে ধরুন ড্রেনের কাজ হচ্ছে, ড্রেনের যে মাটিগুলো উঠিয়ে শিববাড়ি রাস্তার পাশে ফেলে দেওয়া হচ্ছে। আর যে রাস্তার যে চলাফেরার জন্য যে স্কুলের যে বাচ্চারা আছে, সামনে স্কুল 4টি স্কুল আছে, স্কুলের বাচ্চারা স্কুলে যেতে পারছে না ঠিকমতে। গাড়িগুলা তো প্রায় দিনই দেখা হচ্ছে যে গাড়িগুলা ফেসে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও ডিমাসা ভাষাকে রাজ্যের সহকারী ভাষা হিসাবে স্বীকৃতি প্রদানের দাবিতে বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ আজ প্রদান করল স্মারকপত্র। জেলা শাসক মারফত রাষ্ট্রপতির উদ্দেশ্যে প্রদান করা হয় স্মারকপত্র। শ্রীকৃষ্ণ রুক্মিণী কলাক্ষেত্র সহ বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে মঙ্গলবার কাছাড়ের জেলা শাসক মারফত ভারতের মহামান্য রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি সহ ডিমা হাসাও জেলায় হিন্দি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও ডিমাসাকে রাজ্যের সহকারী সহযোগী ভাষারূপে মান্যতা দেওয়ার দাবি জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। কারণ বিগত দিনে সংস্থার তরফে আয়োজিত সভা ও স্মারকলিপি প্রদানে দেশের রাষ্ট্রপতির তরফে 2বার সাড়া পাওয়া গেছে বলে এদিন জানিয়েছেন তারা।
লোকসভা নির্বাচনের প্রাক্কালে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে বুধবার আসামের মুখ্যমন্ত্রীর পরাগ সফরকে মাথায় রেখে এই স্মারকলিপি প্রদান করেছেন তারা। 2024 का 3 मार्च को श्री कृष्ण रुक्मिणी कला क्षेत्र में एक टॉक शो हुआ था। टॉक शो में कासार, करीमगंज, हाइलाकांदी इन तीनों जिलों में विष्णुप्रिया मणिपुरी, हिंदी और डिमासा को एसोसिएट ऑफिशियल लैंग्वेज का दर्जा दिया जाए, इसके ऊपर जिक्र किया था। साथ ही साथ मीडियम ऑफ इंस्ट्रक्शन, इन 3 भाषाओं में मीडियम ऑफ इंस्ट्रक्शन कासार, करीमगंज, हाइलाकांदी, इस सिलसिले में जो टॉक शो हुआ था इसके ऊपर भारत का राष्ट्रपति द्रौपदी मुर्मू महोदया ने असम का चीफ सेक्रेटरी पवन कुमार बड़ठाकुर को एंडोर्समेंट किया। इसी के तहत हम लोग फिर से जॉइंट मेमोरेंडम मार्च महीने का 14 तारीख को दिया था और 14 तारीख का मेमोरेंडम के ऊपर फिर से राष्ट्रपति ने असम सरकार का वो चीफ सेक्रेटरी को एंडोर्समेंट किया। নিজের মেয়ে ও নাতিনের সাথে প্রতারণার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। জমি প্রদানের নাম করে টাকা নিয়ে জমি এবং টাকা কিছুই দেননি মহিলা বলে অভিযোগ মহিলার মেয়ে ও নাতিনের। ঘটনা কালাইন ব্রাহ্মণ গ্রামের। নিজের মেয়ে ও নাতনির সাথে প্রতারণার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি কাঠিগড়া সমষ্টির কালাইন গ্রাম পঞ্চায়েত এলাকার ব্রাহ্মণ গ্রামে। জানা গেছে কয়েক বছর আগে ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা মণিমালা দেবের কাছ থেকে 6 লক্ষ টাকা নিয়েছিলেন মা অপর্ণা দেব। শর্ত ছিল ওই টাকার পরিবর্তে নিজের মেয়েকে ঘর তৈরি করার জন্য জমি দেবেন অপর্ণা দেব। শর্ত অনুযায়ী কিছুদিন পর মণিমালা দেবকে কিছু জমি মৌখিকভাবে হস্তান্তর করেন মা অপর্ণা। কিন্তু কিছুদিন পর ওই জমির উপর মালিকানা দাবি করে বসে আরেক ব্যক্তি। মণিমালা দেব নিজের মায়ের কাছে বারবার জমি রেজিস্ট্রি করিয়ে দেওয়ার কথা বললেও নানা টালবাহানা করে প্রসঙ্গ এড়িয়ে যান অপর্ণা দেব। অন্যদিকে অপর্ণা দেব তার নাতনি সুনন্দা দেবের স্বামীর সাথেও একইভাবে প্রতারণা করেন। সুনন্দা দেবের স্বামীর পরিচিত 2 ব্যক্তির কাছে জমি বিক্রি করার নামে প্রথমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে এরপর আর জমি রেজিস্ট্রি করে দেননি অপর্ণা দেব। এ ঘটনায় সুনন্দা দেবের স্বামীর উপর চাপ সৃষ্টি করতে থাকে ওই 2 ব্যক্তি, যার ফলে সুনন্দাকে ওর বাবার বাড়িতে ফেলে পালিয়ে যায় ওর স্বামী। স্বামীর সাথে মতানৈক্য ঘটায় সুনন্দা 5 মাস থেকে নিজের বাবার বাড়িতেই বসবাস করছেন। কিন্তু বিগত 2-3 দিন পূর্বে সুনন্দার জেঠু জ্যোতির্ময় দেব এবং কেশব বর্মন সহ আরও কয়েকজন লোক সুনন্দাকে নিজের পৈতৃক ভিটা থেকে বের করে দিতে ওর উপর প্রাণঘাতী আক্রমণ চালায়। কিন্তু সুনন্দা কোনো প্রকার ঘরের পিছনের দরজা খুলে পালিয়ে যান। নিরুপায় হয়ে সুনন্দা নিজের প্রাণ রক্ষার্থে পরের দিন পুলিশের আশ্রয় নেন এবং জ্যোতির্ময় দেব ও কেশব বর্মন সহ অন্যান্য লোকদের অভিযুক্ত করে কালাইন থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে মণিমালা দেব ও ভাইজি সুনন্দা দেব প্রাণনাশের ভয়ে একসাথে মিলে কালাইন ব্রাহ্মণগ্রাম স্থিত নিজের পৈতৃক বাড়িতেই বসবাস করছেন। আজ সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সুনন্দা দেব ও মণিমালা দেব সুবিচার লাভের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। আমার নাম সুনন্দা দেব, আমার মার নাম স্বপ্না দেব, বাবার নাম জগন্ময় দেব। তো আমি 5 মাস থেকে আমি এখানে আছি। আমার জামাইয়ের ঘর তারা নষ্ট করাইছেন। 2টা জমির কাস্টমার দেওয়ানি হয়েছে। জমির কাস্টমার দিয়া আজকে 1.5 বছর থেকে না পারমিশন দেন না রেজিস্ট্রারি দেন, কোনো কিছু দেন না। আর আমার জামাই 1 বছর আগে আইয়া গেছে, আইয়া আমার বাসুর লইয়া আইছে, জেডপিসি লইয়া আওয়া হয়েছে। আওয়ার পরে তারপরে গিয়া তারা হুমকি দিচ্ছেন যে কেস করে লই দিয়ে যেটা ফারো করে লিও। তারপরে আমার জামাই যায় গিয়ে এখান থেকে জায়গার কাস্টমার লইয়া। এখন 5 মাস আগে আমার জামাইয়ের জমির কাস্টমারেরা তারা হুমকি দেয়। তারপরে আমার জামাই এখন আমারে ফালাইয়া বাঁকছে। এখন আমি নিরুপায় আমি ওখানে আইছি বাবার বাড়ি। এখন বাবার বাড়ি আওয়ার পরে তারা এখন আমার এইখান থেকে বার করার প্ল্যানিং করে। কালকে আমারে পরশুদিন আমারে টর্চার করছে আমার জেঠু, তারপরে কেশব বর্মন, তারপরে আরও দলবল মুখ খালা কাপড় লাগাইল তারা লাগাইয়া। আমি বহুত কষ্টে বারোইয়া আমি বড় বেশির বাড়ি গেছি। কালকে আমি থানার কাছে গেছি, গিয়া যাওয়ার পরে আমি কইলাম, কমপ্লেন লেখাইলাম। থানা আইয়া আবারে ঢুকিয়ে দিতে পারছেন না। আজকে আমি এখন আমার ঠাম্মার ঘরে ঢুকছি। এখন আমি আমার বাবার সম্পত্তিটা পাই কি না এটা আমি জানি না। আপনার কাছে নিবেদন যে আমি বাবার সম্পত্তিটা আমি পাইমু না পাইতাম না। কাটলিচড়া বিধানসভা সমষ্টির ঘাড়মোড়া বাগছড়া জিপির জনগণ সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
ফলে ক্ষুব্ধ জনগণ এবার এলাকায় দিলেন ভোট বয়কটের ডাক। কাটলিচড়া সমষ্টির ঘাড়মুড়া বাগছড়া জিপির ধলেশ্বরী নদীর পশ্চিম দিকের বাগছড়া এলাকার জনগণ সব ধরনের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বলে অভিযোগ এলাকাবাসীর। ধলেশ্বরী নদীর নিকটে বাগছড়া, কপলালা, গুটগুটি, অর্জনফা, রাইফলমারা, বালিনালা এলাকায় হিন্দিভাষী ও পাহাড়ি ভোটার এবং হিন্দু সম্প্রদায়ের প্রায় 2 শতাধিক ভোটার একত্রিত হয়ে আসাম সরকার হায় হায়, কৃপানাথ মালা হায় হায়, হেমন্ত বিশ্ব শর্মা হায় হায় স্লোগান দিয়ে উত্তাল পরিস্থিতির সৃষ্টি করেন। এই স্লোগানে জনগণের উন্নয়নের লক্ষ্যে আসাম সরকার ও কৃপানাথ মালার বিরুদ্ধে কথা বলতে দেখা যায় বিজেপির 278 নং পিএস সভাপতি জগদীশ দাস ও স্থানীয় এলাকার একনিষ্ঠ বিজেপি কর্মী স্বপন দেবকে। এলাকাবাসীদের অভিযোগ, আসাম সরকারের তরফে সম্পূর্ণরূপে উন্নয়ন থেকে বঞ্চিত করে রাখা হয়েছে এই অঞ্চলকে। প্রতিবার ভোট এলে তাদের এলাকায় গিয়ে বিভিন্ন সরকারি প্রকল্প ও সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন নেতামন্ত্রীরা, কিন্তু ভোটের পর তাদের টিকির নাগালও পাওয়া যায় না, এমন অভিযোগ সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন এলাকাবাসী। সরকারি উন্নয়নের বঞ্চিত থেকে আমরা বঞ্চিত মানব না। সরকারি উন্নয়নের বঞ্চিত থেকে আমরা মানছি না, মানব না। সরকারি উন্নয়নের বঞ্চিত থেকে আমরা মানছি না, মানব না। হায় হায়, কৃপানাথ হায় হায়, কৃপানাথ হায় হায়, আসাম সরকার হায় হায়, আসাম সরকার হায় হায়। আমাদের 70-80 बच्चों से आज हम लोग यहाँ आए। सरकार कोई हमने को पति स्थान नहीं देता है। जे वो स्कूल के लिए लड़का बच्चा पढ़ने के लिए देगा, ये सरकार कहता है जो देगा कितने स्कूल है, किंतु कोई सरकारी स्कूल हम लोग के बच्चन के पढ़ने के लिए नहीं है। और हम लोग का नदी एक को है, नदी में कोई सूरत पार होता है बोंगा बांध के, और बरसात में नाव लेके पार होता है, लड़का बच्चा के पार करता है वो पार पढ़ने के लिए। किंतु हम लोग का सरकार से जो 100 पुल देने के लिए गौतम राय जब MLA रहा तब नरियर फटाया जे पुल दे देगा, हम लोग के सब वोट दिया कांग्रेस के। अब हम लोग का कोई सहायदार नहीं है जे हम लोग के ये देगा बा वो बना देगा बा रास्ता बना देगा बा घाट बना देगा पानी पीने के लिए कोई पानी के व्यवस्था कर देगा, कोई सरकार नहीं करता है। इसीलिए हम लोग सब मीटिंग करके बोला है जो सरकार ओर से यदि हम लोग कुछ नहीं पाता है, सरकार के बार बार हम लोग कागज लिखता है देता है बनाने के लिए, नहीं बनाता है। हम लोग ये प्रतिष्ठान में ये करा है सब कोई मिल को ये वोट भी नहीं देगा। हम लोग को जब कोई नहीं है तो किसी का वोट देगा हम लोग। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। মনোনয়নপত্র জমা দিল বাঙালি নবনির্মাণ সেনা। বাঙালির অধিকার রক্ষার লড়াইয়ে জয় নিশ্চিত, আশাবাদী দল। মনোনয়নপত্র জমা দিলেন SUCI কমিউনিস্ট প্রার্থী। বিজেপি ও পুঁজিবাদীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে দল। করিমগঞ্জে মনোনয়নপত্র জমা দিল AIUDF। করিমগঞ্জ আসনে প্রথম স্থানে থাকবে দল, বললেন আজমল। VTV প্রাইম টাইম বাংলা খবর আজ এই পর্যন্তই। নমস্কার।